আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার পাকোড়া। এই শীতের সন্ধ্যায় চা অথবা কফির সাথে মচমচে এই ধনে পাতার পাকোড়াটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাছাড়া গরম ভাত কিংবা টমেটো সসের সাথেও কিন্তু খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতার গোড়ার অংশটা আমি একটু কেটে নিয়েছি শুধু, তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই ধনিয়া পাতার পাকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে খুবই মচমচে হয় পাকোড়াটি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে ভালো করে সব উপকরণই আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এইখানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আমি 1 কাপ ঠান্ডা নর্মাল পানির ভিতরে 3-4 টুকরা বরফ দিয়ে আমি ঠান্ডা পানিটা বানিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মোটামুটি আর কি ঘন করে বানিয়ে নিব। আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে এর ভিতরে কোনো রকমের দলা না থাকে। এই তো দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম তেল। আমি পাকোড়াটা ভাজার জন্য যে তেলটা বসিয়ে দিয়েছি গরম, ওইখান থেকে 1 চা চামচ তেল এখানে দিয়ে একটা চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে পাকোড়াটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়। এখন এখান থেকে 4-5টা ধনে পাতার এইভাবে একসাথে নিয়ে আমি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি, মানে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা লাগানো হয়ে গেলে সরাসরি এটা আমি গরম তেলের ভিতরে দিয়ে দিব। তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পাকোড়াটা আমি ভেজে নিচ্ছি। এক পাশ যখন এরকম কালার চলে আসবে তখন এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। 2 পাশে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। 2 পাশে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো একইভাবে উঠিয়ে নিব, এরপর বাকিগুলোকেও ভেজে নেব, তারপর পরিবেশনে চলে যাব। তো তৈরি হয়ে গেল আমার মচমচে ধনেপাতার পাকোড়া। আমি গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ধনেপাতার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।